আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামজা ও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভুটান কোচ। হামজার গোল পরিকল্পিত, মন্তব্যে ক্যাবরেরা। ফুটবল উন্মাদনায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। চিলির বিপক্ষে মেসির মাঠে নামা নিয়ে যা বললেন স্কালোনি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামজা ও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভুটান কোচ। ম্যাচ শেষে ভুটান কোচ আতসুসি নাকামুরার সংবাদ সম্মেলন পুরোটা ছিল হামজা চৌধুরী কেন্দ্রিক। ঘরের মাঠে শুরুতে গোল করে বাংলাদেশকে যেমন উজ্জীবিত করেছেন, তেমনি ভুটানকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেন এই মিডফিল্ডার। অন দ্য বল কিংবা অফ দ্য বল দুই ক্ষেত্রেই হামজা ছিলেন অনবদ্য। সাংবাদিকদের সঙ্গে কথা শুরুতেই হামজাকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন আতসুসি। পরের প্রশ্নে অকপটে স্বীকার করলেন হামজাই দুই দলের মধ্যে ব্যবধান করে দিয়েছে, কেবল গোলের মাধ্যমে না, মাঠে তার উপস্থিতি বাংলাদেশ দলের জন্য খুবই ইতিবাচক। হামজাকে নিয়ে তার মন্তব্য, যখন তার পায়ে বল ছিল আমরা সেটা তার কাছ থেকে নিতে পারিনি, তার কারণে আমরা ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারিনি। গেল বছর সেপ্টেম্বরে বাংলাদেশকে হারিয়েছিল এই ভুটান দল, তবে এবারে বাংলাদেশের মাঠে খেলা কঠিন ছিল, সেটা স্বীকার করেই নিলেন ভুটানের জাপানি কোচ। খুবই কঠিন ম্যাচ, বিল্ড আপ দারুণ ছিল। আগের ম্যাচগুলোতে পাসিং এবং বিল্ড আপে আমরা এমন দেখিনি। কেবল হামজাই না, পুরো বাংলাদেশের খেলাতেই পরিবর্তন আসছে। বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হচ্ছে। এক বছরের ব্যবধানে বাংলাদেশের মাঝমাঠে যুক্ত হয়েছেন হামজা, ফাহমিদুলরা। আজ ডাবল পিভট রোলের সঙ্গে জামাল ভুঁইয়া ছিলেন আক্রমণে, তার খেলাও ছিল চোখে পড়ার মতোই। ভুটানের কোচ আতসুসি নাকামুরাও স্বীকার করে নিলেন মাঝ মাঠে বাংলাদেশের উন্নতির কথা। তিনি বলেন, এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল সব দিক বিবেচনায়। এক বছরের মধ্যে বাংলাদেশের মাঝ মাঠ এবং পাসিং এর উন্নতির কথা বলতে হবে আমাকে। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলে অনেকটাই পরিবর্তন নিয়ে এসেছে। সর্বশেষে বাংলাদেশের দর্শকদের নিয়েও প্রশংসা করতে বাধ্য হলেন সফরকারী দলের কোচ। অনেকগুলো দিন পর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ফেরা সেই ম্যাচে দর্শকদের কথা বলতে ভুললেন না আতসুসি। আমি বেশ জোরালো কণ্ঠে কথা বলি, কিন্তু এই পরিবেশে আমাকে কথা বলতে কষ্ট হয়েছে। এটা খুবই স্বাভাবিক বিষয় প্রতিপক্ষের মাঠে, তবে দর্শক আজকে দারুণ ছিল। হামজার গোল পরিকল্পিত, দাবি করেছেন ক্যাবরেরা। বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার জাতীয় দলে দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। হামজার গোল বাংলাদেশের ফুটবল উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা বলেছেন, হামজার গোল সম্পর্কে সেট পিস থেকে গোলের পরিকল্পনা আমাদের অনুশীলনের অংশ। ডেভিড সহকারী কোচ এটা নিয়ে কাজ করেছে। সেট পিসে আমরা ম্যাচের শুরুতেই গোল পেয়েছি। ভুটানের জাপানিজ কোচ নাকামুরা বাংলাদেশ জয়ের পেছনে হামজার পারফরমেন্সকে বিশেষভাবে দেখছেন। বাংলাদেশের কোচ ক্যাবরেরাও সেটা স্বীকার করেছেন। অবশ্যই হামজার মতো খেলোয়াড় আমাদের দলে থাকায় বাড়তি মাত্রা পেয়েছে। আমরা পুরো ম্যাচই ভালো খেলেছি। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ভুটানের থিম্পুতে 2 ম্যাচের সিরিজ খেলেছিল। প্রথম ম্যাচে জিতলো, পরের ম্যাচে হেরেছিল। আজ 2-0 গোলে হারিয়ে অনেকটাই তৃপ্ত বাংলাদেশ কোচ। খেলার ফলাফলে যেমন সন্তুষ্ট, তেমনি পারফরমেন্সে একসঙ্গে বাংলাদেশের 3 অধিনায়ক সোহেল, জামাল ও তপু খেলেছে, যা সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে হয়নি। ফাহমিদুল ও আল আমিন দুইজনের অভিষেক হয়েছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। ফাহমিদুল নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে অনেক কৌতূহল ছিল। আজ ঢাকার মাঠে ফাহমিদুল খেলেছেন। তার পারফরমেন্স নিয়ে কোচের প্রতিক্রিয়া, সে 2-3টা বেশ ভালো দিয়েছে। সামনে আরো ভালো উন্নতির জায়গা রয়েছে। ভুটান ম্যাচ ছিল মূলত বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের প্রস্তুতির জন্য। বাংলাদেশ কোচ এই ম্যাচের মাধ্যমে সেই প্রস্তুতি সারাতে পেরে খুশি। আগামীকাল সিঙ্গাপুর মালদ্বীপের বিপক্ষে খেলবে, ভুটান খেলবে ব্রুনাইয়ের বিরুদ্ধে। বাফুফে পেশাদারিত্ব আধুনিকতার বুলি আওড়ায় অনেকে। আজ দীর্ঘদিন পর ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচে পেশাদারিত্বের অভাব ছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছিল না কোনো ব্যানার। ফুটবল উন্মাদনায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। দীর্ঘ 55 মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বলেছে, ফিরেছে খেলা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মোকাবিলা করেছে ভুটানের।
সেখানে তারকা ফুটবলার হামজা চৌধুরীর নিখুঁত হেড আর সোহেল রানার দুর্দান্ত এক শটে 2-0 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে একই মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে ভুটান ম্যাচের কিছু ঘটনার কারণে মাঠের নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচের 70 মিনিট পশ্চিম গ্যালারি থেকে আকস্মিকভাবে মাঠে প্রবেশ করেন এক তরুণ সমর্থক। সকলকে ফাঁকি দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ডাগ আউটে হামজার কাছাকাছি পৌঁছান। মোবাইল ছবি তোলার আগেই অবশ্য পুলিশ তাকে ধরে ফেলে। নিরাপত্তা কর্মীরা তখন সমর্থককে মাঠের বাইরে নিয়ে যান। পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। ওই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আবার পূর্ব পাশের গ্যালারির সামনে থেকে একজনকে টেনে আনতে দেখা যায়। এই ধরনের ঘটনায় খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন এই ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখে। এর কিংস অ্যারেনায় এমন ঘটনার পর $10-20 হাজার জরিমানাও করা হয়েছিল। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এমন ঘটনা ঘটলে বড় অঙ্কের জরিমানার মধ্যে পড়বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে ম্যাচ দেখতে গেট ভেঙে দর্শকদের মাঠে ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মীর প্রেস বক্সে এসে সাংবাদিকদের জানান, 4 নম্বর গেট ভেঙে অনেক স্টেডিয়ামে ঢুকে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার এমন দুর্বল অবস্থা আগে কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক ম্যাচের নিরাপত্তা নিয়ে বাফুফে এবং সংশ্লিষ্টদের এমন উদাসীনতা দেখে ফুটবলের নবজাগরণকে বাধাগ্রস্ত করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাই এ বিষয়ে দ্রুত বাফুফেকে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন তারা। চিলির বিপক্ষে মেসির মাঠে নামা নিয়ে মুখ খুলেছেন স্কালোনি। 7 মাস পর আবার আর্জেন্টিনা দলে ফেরা লিওনেল মেসির খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে ম্যাচে তারকা ফরওয়ার্ডকে শুরু থেকে মাঠে দেখা যাবে কিনা তা এখনো ঠিক করেনি কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় চিলির মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তার সঙ্গে আমরা এখনো কথা বলেছি। আমরা সিদ্ধান্ত নিইনি সে ম্যাচ শুরু করবে কিনা। শারীরিকভাবে কেমন বোধ করছে সেটা জানার পর সিদ্ধান্ত নেব। মেসি যদিও সম্পূর্ণ ফিট এবং সর্বশেষ 2টি ক্লাব ম্যাচে দুর্দান্ত খেলেছেন। মন্ট্রিয়ালের বিপক্ষে 2টি গোল এবং কলম্বাস ক্রুর বিপক্ষে 2 গোল ও 3 গোলে অবদান রাখেন ইন্টার মায়ামির হয়ে। 2টি ম্যাচেই খেলেন পুরো 90 মিনিট। এদিকে চোট ও নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে স্কালোনি পাচ্ছেন না 6 জন নিয়মিত খেলোয়াড়কে। দলের সুযোগ পেয়েছেন 3 নতুন মুখ। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় এই ম্যাচে তরুণ ও কম খেলা পাওয়া ফুটবলারদের সুযোগ দিতে চান স্কালোনি। তিনি বলেন, ফলাফল গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে আমরা খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার এবং জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়ার দিকেই গুরুত্ব দিচ্ছে। 14 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে বাছাই পর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা। চিলি রয়েছে 10 দলের মধ্যে সবার নিচে, মাত্র 10 পয়েন্ট নিয়ে। আর্জেন্টিনা চিলির বিপক্ষে ম্যাচের পর আগামী বুধবার ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামজা ও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভুটান কোচ। হামজার গোল পরিকল্পিত, মন্তব্যে ক্যাবরেরা। ফুটবল উন্মাদনায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। চিলির বিপক্ষে মেসির মাঠে নামা নিয়ে যা বললেন স্কালোনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।